এটা হইলো আমার ভাবির বানানো প্রথম শুটকি ভর্তা। আজকে আমি সেই রেসিপিটাই আপনাগুলো শেয়ার করি। শুরুতে আমার ভাবি কয়টা চাপা শুটকি বা এগুলো ভাজা শুরু করছিল, কিন্তু এগুলো আসলে চাপা শুটকি ছিল না, কি যেন একটা শুটকি ছিল, কিন্তু মজা ছিল। পাশাপাশি রসুন আর অনেকগুলো পেঁয়াজও ভাইজা নিয়েছিল, এরকম অনেকগুলো মরিচ কালিজিরা ভর্তাও বানাবে সে। এখন যেহেতু পাটায় বাইতে ভর্তা বানানোর যুগ আর নাই, সবে ব্লেন্ডারে ভর্তা বানায় ফেলায়, তাই যাবতীয় ভর্তার মশলাপাতি কড়াই থেকে কাচ্চা কেচ্চা দিয়ে দেওয়া হইতেছিল ব্লেন্ডারে। এখন এই ব্লেন্ডারটা ভ ভ করে চালু হবে আর শুটকিগুলো সুন্দর মতো ব্লেন্ড হয়ে যাবে। আমার মা আবার দেখাইতেছিল, এই ব্লেন্ডারের মাথায় হাত দিয়ে রাখো না, তুমি কিন্তু ব্লেন্ডার উইরা যাবো। কি একটা আজব কাহিনী। আমরা যেহেতু বাঙালি, কি আর কর্ম খেয়া দেয় কামনে, ব্লেন্ডারের মাথার উপরে হাত দিয়ে যাতা দিয়ে রাখি যেন এরা নড়চড় করতে না পারে, তিরিং বিরিং করতে না পারে। ভর মধ্যে মাঝখানে একটু নিয়েছিল ব্রেক, দেখতেছিল শুটকিগুলো ঠিক মতো ব্লেন্ড হইতাছিল কিনা, লবণ টবণ ঠিক আছে কিনা। পরে উনি চাইকা দেখলো যে না, লবণ একটু কম, তারপরে খেসে কি করলো, ঠুসুস করে আবার একটু লবণ ঢেলা দিল। আমি খেয়ে করতেছিলাম লবণ দেওয়া লাগবো না, অনেক লবণ হয়েছে, কিন্তু বেচারি কি করবো, লবণ দেওয়া পড়ছে মাইন কাছে, সে আবার উঠে লবণ কমাইতেছিল। তারপর আবার আগের মতন শাশুড়ির আদেশ অনুযায়ী ব্লেন্ডারের মাথার উপর দিয়ে রাখছিল হাত। হয়ে গেছে শুটকি ভর্তা। ভর্তাটা দেখে আমি ভাবছিলাম ভর্তাটা মনে হয় মজাই হয়েছে। বেচারি কষ্ট করে প্রথমবারের মতো ভর্তা রানছে, মজা না যাইব কই। পাশাপাশি আলুর ভর্তা কালো জিরা ভর্তাও বানাইছিল।